তো হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এমন একটা গল্প শোনাবো যা আপনাদের গা হিম হয়ে যাবে। তো ঘটনাটি ঘটে একটা বালিয়াটি প্লেসে, যেটার নাম হচ্ছে গোপালনগর। তো গল্পটা শুরু করা যাক। ঘটনাটি ঘটে সকালবেলা যখন আমরা 4 বন্ধু একসাথে হলাম, তখন আমরা সবাই একটা যাত্রা দেখতে যাব বলে প্ল্যান করলাম। কিন্তু সেই যাত্রাটা ছিল রাত 9টা থেকে সকাল ভোর 4টা পর্যন্ত। আমরা তা প্ল্যানিং করলাম যে রাত 4টা পর্যন্তই দেখব, কিন্তু আমরা 4টা পর্যন্ত ছিলাম না, 2টার আগেই বাড়ি রওনা দিয়েছিলাম। তো ঘটনাটি ঘটে যে আমরা যখন 9টার সময় যাই, তখন অনেকক্ষণ আমরা দেখলাম। যখন ঘড়িতে 2টা বাজে, তখনই আমরা বললাম যে আর রাত থাকতে পারছি না, সবাই চলে যাব। তখন যার যার মতো বাড়ি যাওয়া শুরু করলাম। আমার বন্ধুটা বলছিল যে কে আগে বাড়ি যেতে পারে, তাই আমি ওদের সাথে হাঁটা ধরলাম। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর একটা ডিপ মেশিনের সামনে আসলাম। তখন ওরা হাঁপাইতেছে, তখন আমি ওরকম হাঁপাইতেছিলাম না, তখন ওদের আগে হাঁটা দিলাম। যখন একটা নদীর পাশ দিয়ে গেলাম, একটা গাছে দেখি একটা সাদা ওড়না ঝুলতেছে। যখন ওদের ডাক দিব, তখনই ওই ওড়নাটা মনে হলো যে পানিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর দেখি পানিতে যেরকম ঝাঁপ পারে না, ওই রকম একটা শব্দ হইতেছে। তখন দেখি ওরা এসে পড়েছে। তখনই দেখি যে পানিতে ঝাঁপ পড়া ধরছিল, ওইটা বন্ধ হয়ে গেছে। আমরা আমাদের মতো বাড়ি যাওয়া শুরু করলাম। আমার যে 2 বন্ধুর বাড়ি, ওদের বাড়ি হলো কাছেই। ওদের বাড়ি দিয়ে আমরা হাঁটা দিলাম। যখনই দেখি যে ড্রেন সোজা একটা ডাব গাছ আছে, অনেক বড় আর অনেক পুরাতন। উপর দিকে তাকানোর সাথে সাথে আমি অনেক ভয় পেয়ে গেলাম। আমার সাথে যে একটা বন্ধু ছিল, ওরা বুঝতে দেয় নাই। উপরে দেখি যে পাও লম্বা, হাত লম্বা, আমার দিকে সেই জিনিসটা তাকিয়ে আছে। আমি তাকে বুঝতে দিইনি যে আমি ওর দিকে তাকাইছিলাম। তখন আমি করলাম আমার এই 2 বন্ধুর বাড়ির উঠানের ওই দিক দিয়ে যাওয়া শুরু করলাম। যাওয়ার পর যখনই আমাদের বাড়িতে এসে পড়ি, তখন নিচের যে বাগানটা ছিল, ওই বাগানে হঠাৎ করে চোখ পড়লো যে একটা গাছে দেখি একটা ঝুলন্ত লাশ ঝুলছে। আমি সেটা দেখেও না দেখার ভান করলাম। আমার সাথে যে বন্ধুটা ছিল, সেও দেখে ফেলছিল। সেও আমাকে না বোঝার মতো করে বাসায় নিয়ে গেল। তখনই আমি ঘরে গিয়ে যে দেখলাম যে সেই জিনিসটা আছে নাকি। পরে দেখি আমাদের বন্ধুর বাড়ি আর আমার বাড়ি একসাথেই। আমরা সবসময় একসাথেই ঘুমাই, ভাই ভাইয়ের মতো। তাই আমরা 2 জন ওই দিকে তাকাইলাম যে নাই। আমি ওরা জিজ্ঞাসা করলাম যে তুই কি ওইটা দেখছত নাকি? ও বলল হ্যাঁ, যে দেখছি। পরে আমরা ভালো মতো খেয়াল করলাম যে ওই জায়গায় আর কিছু ছিল না। আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার নানির কাছে জিজ্ঞেস করলাম যে ওই জায়গায় কিছু আছে নাকি। পরে বলল যে ওই জায়গায় একটা মহিলা ফাঁসি দিয়ে মারা গেছে। এটা শোনার সাথে সাথে আমি অনেক ভয় পেয়ে যাই। তখন আমার যে বন্ধুরা ছিল, সে অনেক ভয় পেয়ে গেছিল। তখন দেখি কয়েকদিন গেল, তারপর দেখি ওর অনেক জ্বর উঠছে, মানে জ্বর যাইতেছে না, বিছানা থেকেই উঠতে পারতেছে না। তাই আমি একটা কবিরাজের কাছে গেলাম, যে বললাম যে এই কাহিনী। পরে বলল যে তোমার বন্ধুরে কোনো কিছু করতে চাইছিল, কিন্তু করতে পারে নাই, তার আগে তুমি আমার কাছে এসে গেছো, আমি ঠিক করে দিয়েছি। পরে একটা তাবিজ দিল, এটা বলল যে তোমার বন্ধুকে পরিয়ে দাও। পরে আমিও আমার মতো পরিয়ে দিলাম। পরে ও সুস্থ স্বাভাবিক হয়ে গেল। পরে নানির কাছে ভালো মতো জিজ্ঞেস করলাম যে এই কাহিনী হয়েছে। পরে বলল যে মেয়েটা ফাঁসিতে মরছিল, ওইটা রাতটাই দিক দিয়ে ঘোরাফেরা করে, তোরা এত রাত করে একা কেন এসেছিলি? পরে বললাম যে আমিও ছিলাম, যে আমার বন্ধু ছিল, তাই ভাবছিলাম যে কিছু ঘটবে না। পরে বলে ওইখানে যদি 5-6 জন যদি থাকে, তাও ওদের ধরবে। পরে আমি ভয়ে আর রাত করে বের হই না। তারপর আমি আর বাসা থেকে বের হলাম না, মানে কয়েকদিন আমি ঘরেই শুয়েছিলাম। আমি আর বের হই নাই ভয়ে। এই বন্ধুরা, এই ছিল এই ঘটনাটা। যদি ভাল লাগে কমেন্টে বলে দিয়ে যাবে।